বিএনপি কখনোই বলে নাই বিএনপি কৃতিত্বের দাবি করছে। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন জুলাই সবার, এখানে আপামর জনসাধারণ, ছাত্র ছাত্রীরা এবং বয়োবৃদ্ধ যারা বাবা মা, ছাত্রছাত্রীর বাবা মা, ছাত্রছাত্রীরা, বিভিন্ন দল সবাই এখানে ছিল, একমাত্র ফ্যাসিস্ট এবং তার কিছু অনুসারী ব্যতিরেকে। আমরা যেমন ৭১-এর যুদ্ধকে বলি যে কিছু রাজাকার ছাড়া সবাই কিন্তু কম বেশি স্বাধীনতা যুদ্ধের পক্ষে যারা ছিল, কাউকে খেতে দিয়ে, কাউকে ঘুমাতে দিয়ে, কাউকে মানে রাস্তা চিনিয়ে দিয়েও কিন্তু সেও অনেকটা সোয়াবের অধিকারী, যেমন ঠিক তেমনই জুলাইটাও এরকমই ছিল। সমস্ত বাংলাদেশ রাস্তায় নেমে গিয়েছিল ৫ তারিখে। সেই ৫ তারিখ সারা দিনটা দেখলে বোঝা যায় যে জুলাইটা কেমন ছিল, সেই ছবিগুলো, সেই স্মৃতিগুলো হারিয়ে যায়। সরার তুষার বললেন যে আসলে জুলাই নিয়ে বিএনপির মনে কি আছে সেটাই ডকুমেন্টারি দেখলেই বোঝা যায়, এটা হলো তার বক্তব্যের নির্দেশ। এটা সরার তুষার যদি বলে, বিরোধী দলের একজন নেতা হিসেবে বললে আমার কিছু বলার নাই, বিরোধী দল সব কিছুই বলতে পারে, কিন্তু সরার তুষার এটা তার বোঝা উচিত যে বিএনপি যারা নীতি নির্ধারক মহল এবং বিএনপি যারা ধারণ করে তারা কি বলে, দু একজন কি বললো না বললো, কি করলো সেটা আসে যায় না। সরার তুষার নিজেও জানে যে এই দেশটা অনেকটাই আমলাতান্ত্রিক, এই দেশের বাজেট থেকে শুরু করে অনেক কিছু আমলারাই পরিচালনা করে। তো এই আমলাতান্ত্রিক দেশে এই ভিডিওগুলো আমলারাই বানিয়েছে। হয়তোবা মন্ত্রীদের সময় কম ছিল, হয়তোবা ঠিক মতো দেখে নাই, হয়তোবা বিশ্বাস করেছিল না, কিন্তু ফাইনাল এক্সিবিশনের আগে তো অনেকবার ট্রায়াল হয়, হওয়ারই কথা, মানে নিয়ম অনুযায়ী সেটা হওয়ারই কথা। এবং আপনি জানেন যে এখানে অনেকেই যাদের সামনে ট্রায়াল হওয়ার কথা তারা কিন্তু প্রকারান্তরে বলেছেন তারা জানেন না, তাদেরকে জানানো হয়নি। এবং এইটা আমি কনফার্ম যে এটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে ট্রায়াল হতো, হওয়া উচিত ছিল, যদি হতো ওনার নিজেরই এটা এফেক্ট করতো। কারণ ওখানে জুলাই যুদ্ধ তো আছেই, জুলাই যোদ্ধা হিসেবে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অন্যতম একজন যোদ্ধা। এই এত বছরের এটা একজন শত্রুও বলবে, সরকারি দল বিরোধী দল প্রত্যেকেই এই কথাটা বলবে। ওনাকেই কতটুকু দেখানো হয়েছে তুষারকেই আপনি জিজ্ঞেস করেন। তো সেই জায়গা থেকে যে এমন না, আমি নাম বলতে চাই না, কাউকে দেখানো হয়েছে, কাউকে। আপনি দেখেন ইলিয়াস আলী কোথায়, চৌধুরী আলম কোথায়, গুম হওয়া মানুষগুলা, এগুলোকে নিয়েই তো একটা জুলাই। এই যে এত অন্যায় অত্যাচার, এত নির্যাতন, এইসব নিয়েই তো জুলাই, নইলে ছাত্ররা কেন মাঠে নামবে? তারা নামিয়েছিল দুঃখ প্রকাশ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে ডকুমেন্টারিতে আবু সাইদ নেই, সেটা ডকুমেন্টারি কিনে ইত্যাদিতে কোরআন করছে, এই কথা তিনি বলেছেন, কিন্তু তাতে তো এনসিপি বা সরার তুষাররা সন্তুষ্ট হচ্ছেন না। না, এটা সন্তুষ্ট না হলেও সরার তুষার এমন দেশে জন্মগ্রহণ করে নাই যে দেশে সবকিছুই সিস্টেমেটিক ছিল। এমন দেশ না, এই দেশে সবকিছু এমনই হয়, এটার মধ্যে ঠিক করে নিতে হয়। তাদের সচেতনতাকে আমরা সম্মান করি, কিন্তু এটাও বলি পাশাপাশি বিদেশি প্রতিনিধিদের, বিদেশি গেস্টদের সামনে তারা যে আচরণটা করেছে এটা ওই সময় না করে পরে করলেও পারতো, কারণ এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ অসম্মানিত হয়েছে। শুধু আলোচনার জন্য প্রশ্ন করছি না মনিয়াপা, যে পরবর্তীতে যারা যদি প্রতিবাদ করতো তাহলে এই যে ক্ষমা চাওয়া এইগুলো কি আর চাওয়া হতো? না, সবকিছুই হতো না কেন, সবকিছুই হতো। আপনার প্রতিবাদ 2 ঘন্টা পরে করলেও যা 2 মিনিট এটা হয়ে গেছে, তো আসলে বাধ্য না হলে কেউ দাবি আদায় করে না। ওই টাইমটাই যে করতে হবে, ওই টাইমটায় নরমাল ঠান্ডা মাথায় ওই টাইমটায় প্রতিবাদ করে অনুষ্ঠানটা সুন্দর করে করতে দিলে সমস্যাটা কি হতো? অনুষ্ঠানের সঙ্গে অবশ্যই ভিডিও ক্লিপটা জড়িত। একটা জায়গার 10টা আইটেম নিয়ে একটা প্রোগ্রাম হয়, 9টা যদি ঠিক থাকে পার্টটাকে আমরা এফেক্টেড বলে পরেও করতে পারতাম না। এই যে বিদেশি গেস্টরা যে পালিয়ে গেল ভয়ে, এটা কি আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেল না কমলো? যে সম্মানের জন্য তুষাররা রাজপথে নেমেছিল, রাজপথ ধরে রেখেছে, সেই সম্মানটা কতটুকু তারা ধরে রাখতে পারল?